আজকে আমাদের একটা রিপোর্ট আছে, সেটা হইল জেফরি ইপস্টাইন ফাইল নিয়ে, যে দুনিয়া জুড়ে যে এই বিতর্ক আলোচনার মধ্যে ওই ফাইলেও অনেক বাংলাদেশ রিলেটেড অনেক কিছু পাওয়া গেছে। ওইটাতে আসলে কি কি আছে বাংলাদেশ সম্পর্কিত? বাংলাদেশের ডক্টর ইউনুস মোহাম্মদের নাম পেয়েছি। সেখানে একজন ইমেল প্রেরক বলছেন যে তিনি এবং ইসাবেল নামক একজন নারী ডক্টর মোহাম্মদ ইউনুসকে পরিচয় করিয়ে দিয়েছিলেন সিমসন্স কার্টুনের কার্টুনিস্টের সঙ্গে, ম্যাট গ্রোনিংয়ের সঙ্গে, এবং তারপরে মোহাম্মদ ইউনুসকে নিয়ে যে কার্টুনটি বানানো হয় সেটি তিনি এপস্টিনকে পাঠান এবং সেটি নিয়ে তারা প্রচুর গর্ববোধ করেন। তারা এটা মেনশন করে। কে পাঠায় ইপস্টাইনের কাছে? আমরা সেই ব্যক্তির পরিচয় এখনো জানতে পারিনি, সেটা এখন রিডাক্টেড আছে ফাইলে। ওকে, তার পরবর্তীতে যেটা হচ্ছে যে আরেকজন বাংলাদেশি নারীর সম্পর্কিত আলোচনা আছে, যেটা উনি কি বলছিলেন সেখানে আমরা একটা 19 পেজের একটা পিডিএফ ফাইল আছে, যেখানে তাদের কনভারসেশনটা শুরু হয় হচ্ছে বিজনেস কমার্স রিলেটেড, কিন্তু এরপরেই সেই নারী উত্তেজিত হয়ে বলেন যে তিনি কোনো বেশ্যা বা দালাল হতে পারবেন না, তিনি এপস্টিনের কোনো ফ্রেন্ডের সাথে শুতে পারবেন না, এরকম কথা তিনি বলেন। এবং এই কনভারসেশনের পরবর্তীতে একটা সময়ে তারা বাংলাদেশের প্রসঙ্গ তুলেন, যেখানে এপস্টিনকে জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশ কেন। তখন এপস্টিন ওখানে বলেন যে তিনি বাংলাদেশে কলেরা নিয়ে কাজ করতে চেয়েছিলেন এবং আশানুরূপ ফলাফল পাননি। পরবর্তীতে এই কনভারসেশনে আবার কথার মোড় ঘুরে গিয়ে আবার সেই নারীর উপরে কথাটা আসে এবং এই নারী পরবর্তীতে আবার বলেন যে তিনি কোনো বেশ্যা বা দালাল হতে পারবেন না। এবং এর পরবর্তীতেও দেখা যায় যে পরের দিন এপস্টিন তাকে গুড মর্নিং ইমেল করেন। এই ব্যাপার থেকে আমরা যেটা ধরতে পারি যে এই মহিলা হয়তো কোনোভাবে বাংলাদেশের সাথে যুক্ত থাকতে পারেন বা বাংলাদেশিও হতে পারেন, তার কাছে কোনো তথ্য আছে, অথবা কোনো প্রজেক্টকে ঢাল করে তারা কোনো, অথবা তারা বাংলাদেশের কোনো প্রজেক্ট নিয়ে কাজ করছেন। জি, মোবাইল ফাইন্যান্সিয়াল কোম্পানি বিকাশের সাথে কিছু আলোচনা, ডিলিং এর বিষয়টা বলা হচ্ছিল সেখানে আছে। এখানে আমরা একটা রিপোর্ট পেয়েছি যেখানে হচ্ছে স্বাস্থ্যক্ষেত্র এবং প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগ করতে চেয়েছেন বিল গেটস, এবং সেটার জন্য একটা ইনভেস্টমেন্ট প্ল্যান দেওয়া হয়েছে। ওই প্ল্যানে আমরা দেখতে পারি যে এপস্টিনের পক্ষ থেকে ইনভেস্টমেন্ট টিমে জুলি স্যান্ডার্স নামে একজন, তিনি বাংলাদেশের বিকাশের সাথে বড় একটা চুক্তি করেছিলেন এবং সেটাকে নোটেবল ডিলস হিসেবে সেখানে মেনশন করা হয়। এবং পরবর্তীতে ডিজিটাল ফাইন্যান্স নিয়ে একটা বড় রিপোর্টের মধ্যেও আমরা সেখানে দেখি যে বিকাশের সিইওর উদ্ধৃতি দিয়ে সেই রিপোর্টটায় তাকে অংশ করা, সিইওর সম্ভবত নাম ছিল। তো কি সেই ক্ষেত্রে কি কোনো ফাইন্যান্সিয়াল ডিলিং হয়েছিল বিকাশের সাথে, এরকম কিছু আছে? হ্যাঁ, এক্ষেত্রে সেটাই বোঝা যাচ্ছে যে এপস্টিনের দলের জুলি স্যান্ডার্স বিকাশের সাথে চুক্তি করেছিলেন এবং পুরো ফাইলে বিকাশ সম্পর্কে আরও ডিটেলসে বলা আছে যে তারা বিকাশের সাথে কী কী কাজ করেছেন বা বিকাশ কী কী কাজ করেছে সেগুলো দেখানো হয়েছে তাদের কাজের অংশ হিসেবে। আবার আরেকটি বিষয় মনে হয় এই একই ফাইলে আমাদের বাংলাদেশের একজন সিনিয়র রাজনীতিবিদ আব্দুল আল মিন্টু কাকে ডোনেট করেছেন সেটাও সম্ভবত আছে। ওই ঘটনাটা কি আসলে? মার্কিন গভর্নর বিল রিচার্ডসনের নির্বাচনী প্রচারণায় অংশ হিসেবে তিনি $5,000 অনুদান দিয়েছিলেন, এবং যেহেতু তার সাথে বিল রিচার্ডসনের সাথে এপস্টিনের ভালো সম্পর্ক ছিল, সেই সুবাদে আমরা কিন্তু নাম দেখতে পাই। কিন্তু এখানে তো মনে হয় ওই ফাইলে একই গ্রামীণ গ্রুপ, গ্রামীণ হেলথ এইরকম কিছু কি ছিল? গ্রামীণ গ্রুপের নামও এসেছে, ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম এসেছে, কারণ তারা হচ্ছে গ্রামীণ হেলথ ইনোভেশনস নিয়ে কাজ করতে চাচ্ছিলেন। গ্রামীণ হেলথ ইনোভেশনসের উপরে বিস্তারিত একটা রিপোর্ট আলাদা একটা ফাইল হিসেবে আছে, যেখান থেকে ধারণা করা যেতে পারে যে তারা কাজ করছিলেন একসাথে এবং এই প্রতিষ্ঠানকে বেশ পর্যবেক্ষণ করছিলেন তারা।